হ্যালো, হ্যালো, কই না তো, কেউ না তো, মনে হলো না? ফোনটা কেমন একটা বেজে উঠল। মনে তো হলো আমার একদমই সত্যি করে বেজে উঠল, কিন্তু কেউ তো ফোন করেনি। এই যে মনে হলো ফোনটা বেজে উঠল, কিন্তু আদতে কেউ ফোন করেনি, এটা কিন্তু একটা হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মনের একটা সমস্যা বা শারীরিক কোনো সমস্যা থেকে বেশিরভাগ সময় হয়। আমাদের চোখেও এরকম হ্যালুসিনেশন হয়। তার মধ্যে প্রথম যেটা হয় সেটা হচ্ছে, তাকে বলা হয় ফটোপসিয়া। সেটা কেমন? যে বাইরে কোনো সোর্স অফ লাইট নেই, কিন্তু আমার চোখের সামনে আমি আলোর ঝলকানি দেখছি। এটাকে বলা হয় ফটোপসিয়া। বিশেষ করে যখন পস্টেরিয়াস ভিট্রিয়াস হেমারেজ যখন হচ্ছে তখন দেখা যায়, অথবা রেটিনার যদি হ্যামারেজ যদি কোনোভাবে হয় বা সেপারেশন রেটিনার লেয়ার যখন হয়ে যায় তখন হয়, বা প্রচণ্ডভাবে কারোর যদি মাইগ্রেন থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফটোপসিয়া, এই ধরনের একটা হ্যালুসিনেশন, যে চোখের সামনে আলোর একটা ঝলকানি আমরা দেখতে পাই। এরপরে হচ্ছে মাইক্রোপসিয়া। মাইক্রোপসিয়াটাও এক ধরনের চোখের হ্যালুসিনেশন, যে আমরা যখন তাকাচ্ছি তখন সব কিছু আমরা ছোটো ছোটো দেখছি। আমার হাতটা ছোটো মনে হচ্ছে, আমার পাটা ছোটো মনে হচ্ছে, এটাকে বলে মাইক্রোপসিয়া। আর ম্যাক্রোপসিয়া কি? যখন আমি তাকাচ্ছি তখন আমার শরীর বা যখন যে কোনো জিনিস একটু বড় বড় ঠেকছে, এটাকে বলা হচ্ছে ম্যাক্রোপসিয়া। এইসব মাইক্রোপসিয়া বা ম্যাক্রোপসিয়া যাই হোক না কেন, এইগুলো কিন্তু আমাদের ভিজুয়াল পাথওয়ের একটা সমস্যা থেকে সৃষ্টি হয়। বিশেষ করে রেটিনার যে প্যাথোলজিক্যাল যদি কোনো কিছু চেঞ্জ হয় সেক্ষেত্রে হয়, বা এপিলেপটিক যদি কোনো কারোর থাকে, এপিলেপসি থাকে সেক্ষেত্রে হয়, বা নিওপ্লাস্টিক লেশন যদি চোখের মধ্যে বা কোনো জায়গাতে হয় সেক্ষেত্রে হয়, অথবা ভাইরাল ইনফেকশান যদি কোনোভাবে হয়। এবং আরেকটা কারণে এই ধরনের সমস্যা হয়, সেটা হচ্ছে সাইকো অ্যাক্টিভ ড্রাগ থেকে হয়। আরেক ধরনের মজার চোখের হ্যালুসিনেশন বলছি, সেইটা নাম হচ্ছে অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড সিনড্রোম, বা সংক্ষেপে AIWS। মনে করবেন না সেই 2010 সালের সেই ফ্যান্টাসি সিনেমাটার কথা আমি বলছি। এটা একটা বিশেষ ধরনের হ্যালুসিনেশন। কীরকম হ্যালুসিনেশন? না তো বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়, এবং লিপম্যান 1952 সালে প্রথম এটা নামকরণ করেন বা বলেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, জার্মানির একজন বড় আর্টিস্ট তিনি এই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রোমে ভুগেছিলেন। তার এই শৈশবে তার এই সমস্ত অনুভূতিগুলো তিনি পরবর্তীকালে একটা বইতে লিপিবদ্ধ করে যান। এবং এই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এই সিনড্রোমের হ্যালুসিনেশন হচ্ছে যে, আমার মনে হচ্ছে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকৃত হয়ে যাচ্ছে, আমার পরিবেশের সমস্ত বড় বড় বাড়িগুলোকে ছোট মনে হচ্ছে, বা কোনো ছোট জিনিসকে ভীষণভাবে বড় মনে হচ্ছে, এবং সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং যখন শরীরে কোনো কিছুকে বড় বড় বেশি মনে হচ্ছে, হাত বড় মনে হচ্ছে, আমার মাথাটা যেন মনে হচ্ছে বিরাট আকৃতির হয়ে গেছে, একে বলা হয় মেটামরফোসিস বলা হচ্ছে। এই ধরনের হ্যালুসিনেশন চোখের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আসলে যাই হোক না কেন, আধুনিক সময়ে চিকিৎসা বিজ্ঞানের অতি অবশ্যই এর সমাধান রয়েছে। সত্যি কথা বলতে কি, আমাদের এই চোখ, যারা আমার চোখের বিভিন্ন সার্ভিসের সাথে জড়িত, সেখানে চোখের উপর বিভিন্ন পড়াশোনা করতে গিয়ে এই ধরনের বহু মজার মজার ঘটনার সাথে আমরা সম্মুখীন হচ্ছি। এবং আরেকটা কথা বলতে ভীষণ ভালো লাগছে, আমাদের চোখের বিভিন্ন ট্রামগুলো, বিভিন্ন যে নামকরণগুলো হয়েছে, অদ্ভুত অদ্ভুত জিনিসের সাথে যেন সব কিছুর সাথে সংপৃক্ত হয়ে রয়েছে। যেমন সানফ্লাওয়ার, যেমন পার্ল, যেমন ক্রিসমাস ট্রি, যেমন স্নোবল বা স্নো স্টর্ম। অদ্ভুত অদ্ভুত নাম, সব কিছুই যেন চোখের সাথে জড়িত হয়ে গেছে। এক জন্মে শেষ করা যাবে না, এত বিস্তৃত চোখের বিষয়, এত মজার চোখের সাবজেক্টটা। ভালো থাকবেন সবাই। কল্যাণ পাল বললাম।